ইলন মাস্ক অত্যন্ত বৈচিত্র্যময় এবং প্রভাবশালী ব্যক্তি। তিনি প্রযুক্তি, মহাকাশ, পরিবহন, শক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা সহ নানা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তার সম্পূর্ণ জীবনের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরা হল। শৈশব এবং পরিবার। সম্পূর্ণ নাম ইলন রিভ মাস্ক। তিনি দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়াতে ১৯৭১ সালের ২৮ জুন জন্মগ্রহণ করেছিলেন। তার মা মেই মাস্ক একজন মডেল এবং ডায়েটিশিয়ান। তিনি কানাডার সাস্কাচুয়ানে জন্মগ্রহণ করেন, তবে দক্ষিণ আফ্রিকাতে বড় হয়েছেন। ইলন মাস্কের বাবা হলেন দক্ষিণ আফ্রিকার একজন তড়িৎ প্রকৌশলী, বৈমানিক, নাবিক, পরামর্শক এবং সম্পত্তি বিকাশকারী। তার একটি ছোট ভাই এবং একটি ছোট বোন রয়েছে। তার নানা জোশুয়া হাল্ডম্যান একজন আমেরিকান বংশোদ্ভূত কানাডিয়ান নাগরিক। তার দাদি ব্রিটিশ এবং পেনসিলভেনিয়া ডাচ বংশোদ্ভূত। ১৯৮০ সালে তার বাবা মায়ের বিবাহ বিচ্ছেদের পরে মাস্ক বেশিরভাগ সময় তার পিতার সাথে প্রিটোরিয়া শহরে বাস করছিলেন। বিবাহ বিচ্ছেদের ২ বছর পরে তিনি বাবার সাথে থাকার সিদ্ধান্ত নেন এবং পরে এই সিদ্ধান্তের জন্য আফসোস করেছিলেন। এ সময় মাস্ক আর তার বাবার মধ্যে দূরত্বের সৃষ্টি হয়েছিল। বাবা সম্পর্কে তার মূল্যায়ন এমন, তিনি একজন বাজে মানুষ। আপনি ভাবতে পারেন এমন প্রায় প্রতিটি খারাপ কাজ তিনি করেছেন। শৈশবকাল হতে ইলন মাস্ক বই পড়তে ভালোবাসতেন। ১০ বছর বয়সে কমোডোর VIC-২০ কম্পিউটার ব্যবহার করতে গিয়ে কম্পিউটারের উপর তার আগ্রহ জন্মে। তিনি একটি ব্যবহার নির্দেশিকা ব্যবহার করে কম্পিউটার প্রোগ্রামিং শেখেন। ১২ বছর বয়সে তিনি বেসিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে একটি ভিডিও গেম তৈরি করেন, যার নাম ছিল ব্লাস্টার। এই গেমটি $৫০০ তিনি পিসি অ্যান্ড অফিস টেকনোলজি ম্যাগাজিনের কাছে বিক্রি করে দেন। ছোট থাকতে ইলন মাস্ক আইজাক আসিমবের ফাউন্ডেশন সিরিজের বই পড়তেন, যেখান থেকে তিনি শেখেন সভ্যতার বিকাশে অন্ধকার যুগের সম্ভাবনা ও স্থায়িত্বকাল কমাতে পদক্ষেপ নেওয়া উচিত। মাস্ক শৈশবকালে প্রচণ্ড উৎপীড়নের শিকার হয়েছিলেন। একবার একদল ছেলে তাকে সিঁড়ি দিয়ে নিচে ফেলে দেয়। তখন তাকে হাসপাতালে ভর্তি করাতে হয়েছিল। প্রিটোরিয়া বয়েজ হাই স্কুল থেকে পড়া শেষ করার আগে তিনি ওয়াটারক্লুফ হাউস প্রিপারেটরি স্কুল এবং ব্রাইস্টন হাই স্কুলে পড়েছিলেন। শিক্ষা জীবন। কানাডা থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করা সহজতর হবে জেনে মাস্ক কানাডিয়ান বংশোদ্ভূত মায়ের মাধ্যমে কানাডার পাসপোর্টের জন্য আবেদন করেন। ভিসা প্রাপ্তির কাগজপত্রের জন্য অপেক্ষারত অবস্থায় তিনি ৬ মাস প্রিটোরিয়া বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছিলেন, যার ফলে তিনি দক্ষিণ আফ্রিকার বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ এড়াতে পেরেছিলেন। সালের জুন মাসে কানাডায় আসার পর মন্ট্রিয়েলে তার দাদার ভাইকে খুঁজে বের করার চেষ্টা করেন, কিন্তু ব্যর্থ হন। এ সময় তিনি তরুণদের জন্য নির্মিত একটি হোস্টেলে বসবাস করতেন। এরপর তিনি সাস্কাচুয়ানের পশ্চিমে তার এক মাস্তুতো ভাইয়ের সাথে চলে যান। তিনি ১ বছর সেখানে ছিলেন এবং একটি খামারে ও কাঠের কারখানায় কাজ করেছিলেন। ১৯৯০ সালে মাস্ক কানাডার অন্টারিও রাজ্যের কিংস্টন শহরের কুইন্স বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। ২ বছর পর তিনি পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ে স্থানান্তরিত হন। ১৯৯৭ সালে এই বিশ্ববিদ্যালয়ের ওয়ার্টন স্কুল থেকে অর্থনীতিতে ও ইউপেন স্কুল অব আর্টস অ্যান্ড সায়েন্স হতে পদার্থ বিজ্ঞানের উপর স্নাতক সম্পন্ন করেন। কর্মজীবন। প্রথম উদ্যোগ জেপ-২ ১৯৯৬। ভাই কিম্বল মাস্কের সঙ্গে জেপ-২ প্রতিষ্ঠা করেন। এটি ছিল একটি অনলাইন সিটি গাইড সফটওয়্যার কোম্পানি। ১৯৯৯ সালে খামফ্যাক কোম্পানি এটি কিনে নেয় ৩০৭ মিলিয়নে। ইলন মাস্কের শেয়ার ছিল প্রায় ২২ মিলিয়ন। এক্সকম ও পেপ্যাল ১৯৯৯ থেকে ২০০২। ইলন মাস্ক এক্সকম নামে একটি অনলাইন ব্যাংক প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে এটি কনফিনিটির সঙ্গে মিলে যায় এবং পেপ্যাল হয়ে ওঠে। ২০০২ সালে eBay পেপ্যাল কিনে নেয় $১.৫ বিলিয়ন। ইলন মাস্ক পায় প্রায় ১৮০ মিলিয়ন। স্পেসএক্স ২০০২ থেকে বর্তমান। মহাকাশ ভ্রমণকে সাশ্রয়ী করার লক্ষ্যে স্পেসএক্স প্রতিষ্ঠা করেন। প্রথম সফল প্রাইভেট কোম্পানি হিসেবে স্পেস স্টেশনে রকেট পাঠায় ফলকন ৯ ড্র্যাগন। নাসা এবং অন্যান্য সংস্থার সঙ্গে মিল রেখে কাজ করছে। স্টারশিপ ও মার্স কলোনাইজেশন হল স্পেসএক্সের ভবিষ্যৎ লক্ষ্য। টেসলা ২০০৪ থেকে বর্তমান। টেসলাতে ইলন মূল বিনিয়োগকারী ছিলেন, পরে চিও এবং প্রোডাক্ট আর্কিটেক্ট হন। বৈদ্যুতিক গাড়ির বিপ্লব ঘটান মডেলস ৩ CI দিয়ে। অটোপাইলট, স্বয়ংক্রিয় চালনা প্রযুক্তি ও গিগাফ্যাক্টরি প্রতিষ্ঠা করেন। সোলারসিটি ও ক্লিন এনার্জি। ২০০৬ সালে সোলারসিটি প্রতিষ্ঠা করেন ভাই লিন্ডনের সঙ্গে। টেসলা পরে সোলারসিটি কিনে নেয় এবং পুনরায় টেসলা এনার্জি নামে রিব্র্যান্ড করে।
সোলার প্যানেল, পাওয়ারওয়াল ও পাওয়ার প্যাকের মতো ক্লিন এনার্জি পণ্য তৈরি করে। দ্য বোরিং কোম্পানি ট্রাফিক সমস্যা সমাধানে আন্ডারগ্রাউন্ড টানেল প্রকল্প শুরু করেন। হাইপারলুপ ধারণাটি প্রচার করেন, একটি উচ্চগতির ট্রান্সপোর্ট সিস্টেম। নিউরালিঙ্ক মানুষের মস্তিষ্ক এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মধ্যে সংযোগ স্থাপন করতে এই কোম্পানিটি গড়ে তোলেন। মস্তিষ্কে চিপ বসিয়ে বিভিন্ন স্নায়বিক রোগের সমাধান করার প্রচেষ্টা করছে। ওপেনএআই কৃত্রিম বুদ্ধিমত্তাকে নিরাপদ রাখতে ওপেনএআই প্রতিষ্ঠা করেন, যদিও পরবর্তীতে তিনি সক্রিয়ভাবে জড়িত ছিলেন না। টুইটার 2022 সালে টুইটার কিনে নেন 44 বিলিয়নে। পরে এর নাম পরিবর্তন করে X করেন, যেখানে তিনি একটি অল ইন ওয়ান অ্যাপ তৈরির লক্ষ্য রাখেন। অন্যান্য প্রকল্প ও আগ্রহ: স্টারলিংক স্যাটেলাইটের মাধ্যমে বিশ্বব্যাপী ইন্টারনেট সেবা। এই ও মানব সভ্যতা নিয়ে উদ্বেগ, কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে তিনি প্রায়ই সতর্কতা উচ্চারণ করেন। মঙ্গল গ্রহে বসতি স্থাপন, এটি তার সবচেয়ে দূরদর্শী ও উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্য। ধনসম্পদ: ইলন মাস্ক সম্পদের দিক থেকে বর্তমানে বিশ্বে 1 নম্বরে অবস্থান করেছেন। মাস্ক জানিয়েছেন যে তিনি কলেজ থেকে স্নাতক হয়েছেন $1 লাখ শিক্ষার্থী ঋণ নিয়ে। মাস্ক 2002 সালে ইবেতে পেপালের $1.5 বিলিয়ন বিক্রয় দিয়ে তার ভাগ্য তৈরি করেছিলেন। 2012 সালে তিনি প্রথম ফোর্বস বিলিয়নিয়ার্স তালিকায় তালিকাভুক্ত হয়েছিলেন, যার মোট সম্পদ ছিল $2 বিলিয়ন। বর্তমান ইলন মাস্কের মোট সম্পদ প্রায় $388 বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশী টাকায় 42,68,000 কোটি টাকা। মাস্কের প্রায় 3/4 সম্পদ টেসলা থেকে প্রাপ্ত। মাস্ক তার ব্যক্তিগত উপার্জন টেসলার মূল্যায়ন এবং উপার্জনের সাথে বেঁধে রেখেছে। যেহেতু তিনি বেতন পান না, তাই মাস্ক বোর্ডের সাথে একটি ক্ষতিপূরণ পরিকল্পনা সম্মত হন। এটি একটি ঝুঁকিপূর্ণ পারফরম্যান্স অ্যাওয়ার্ড যা নিশ্চিত করে যে মাস্ক কেবলমাত্র টেসলা এবং তার সমস্ত শেয়ারহোল্ডার অসাধারণভাবে ভালো কাজ করলে ক্ষতিপূরণ দেন। 2018 সালে তৈরি করা চুক্তিতে বলা হয়েছিল যে টেসলা যদি নির্দিষ্ট বাজারের মূল্যগুলিতে পৌঁছে তবেই মাস্ক কেবল ক্ষতিপূরণ পাবে। এটি সিইও এবং বোর্ডের মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে বড় চুক্তি ছিল। 2020 সালের মে মাসে দেওয়া প্রথম পুরস্কারে তিনি বাজার মূল্যে 1.69 মিলিয়ন টিএসএলএ শেয়ার, প্রায় 1% কোম্পানির শেয়ার কিনতে পারবেন। মাস্ক বারবার নিজেকে নগদ দরিদ্র হিসাবে বর্ণনা করেছেন। ব্লুমবার্গের মতে, মাস্ক সম্পদের বৈষয়িক জালিয়াতির প্রতি খুব কম আগ্রহী বলে দাবি করেছে। 2012 সালে মাস্ক গিভিং প্লেজে স্বাক্ষর করেছিল এবং 2020 সালের মে মাসে মাস্ক প্রায় সমস্ত স্থাবর সম্পত্তি বিক্রয় করার প্রতিশ্রুতি দেন। অভিমত: মাস্ক জানিয়েছেন যে তিনি মনে করেন মঙ্গল গ্রহের সরকার সরাসরি গণতান্ত্রিক হওয়া উচিত। দ্য ওয়াশিংটন পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে মাস্ক বলেছিলেন যে তিনি ডেমোক্র্যাটস গুরুত্বপূর্ণ, যদিও উচ্চ স্তরের নয়, দাতা ছিলেন, তবে তিনি রিপাবলিকানদেরও প্রচুর পরিমাণে দান করেছিলেন। মাস্ক আরও বলেছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারে কণ্ঠ দেওয়ার জন্য রাজনৈতিক অবদানের প্রয়োজন। মাস্ক তৎকালীন প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেছিলেন, তবে পরে ট্রাম্পের 2টি ব্যবসায়িক পরামর্শদাতা কাউন্সিলে অংশ নেওয়ার আমন্ত্রণ গ্রহণ করেছিলেন। পরবর্তীকালে প্যারিস চুক্তি থেকে আমেরিকা যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের ট্রাম্পের সিদ্ধান্তের প্রতিবাদে তিনি 2017 সালের জুনে উভয় থেকে পদত্যাগ করেছিলেন। 2020 সালের গণতান্ত্রিক রাষ্ট্রপতি প্রাথমিকগুলিতে মাস্ক প্রার্থী অ্যান্ড্রু ইয়াংকে সমর্থন করেছিলেন এবং তার প্রস্তাবিত সর্বজনীন মৌলিক আয়ের পক্ষে সমর্থন প্রকাশ করেছেন। সাধারণ নির্বাচনে তিনি ক্যানিয়ে ওয়েস্টের স্বতন্ত্র প্রচারকে সমর্থন করেছিলেন। 2020 সালের জুলাইয়ে মাস্ক তার সাথী গ্রিমস সহ টুইটারে উল্লেখযোগ্য প্রতিক্রিয়ায় কি প্রোনাউন্স সাক লিখে টুইট করেন। টুইটটি ট্রান্সফোবিক এবং ননবাইনারি পরিচয় সম্পর্কিত আক্রমণ হিসাবে কিছু লোক অনুধাবন করেছে। 2020 সালের ডিসেম্বরের একটি সিরিজে টুইট করা হয়েছে, মাস্ক আবার সর্বনামের ব্যবহারকে উপহাস করেছে। হিউম্যান রাইটস ক্যাম্পেইন, যা এর আগে টেসলাকে তার কর্পোরেট সমতা সূচকে 1 নম্বর র্যাঙ্কিং দিয়েছিল, তার টুইটগুলির সমালোচনা করে এবং তাকে ক্ষমা চাইতে বলেছে। মাস্ক বলেছেন যে তিনি বিশ্বাস করেন না যে মার্কিন সরকারের উচিত সংস্থাগুলিকে ভর্তুকি সরবরাহ করা, তবে তার বদলে দুর্বল আচরণকে নিরুৎসাহিত করতে কার্বন ট্যাক্স ব্যবহার করা উচিত। মাস্ক বলেন যে মুক্ত বাজারটি সর্বোত্তম সমাধান অর্জন করবে এবং পরিবেশগতভাবে বন্ধুত্বপূর্ণ যানবাহন উৎপাদন করা উচিত তার নিজস্ব পরিণতি নিয়ে। তার ব্যবসাগুলি কোটি কোটি ডলার ভর্তুকি পেয়েছে বলে তার এই অবস্থানকে ভণ্ডামি বলা হয়েছে। স্বল্প বিক্রয়ের দীর্ঘকালীন বিরোধী মাস্ক বারবার অনুশীলনের সমালোচনা করেছেন এবং যুক্তি দিয়েছেন যে এটি বেআইনি হওয়া উচিত। 2021 এর প্রথম দিকে তিনি গেমস্টপকে সংক্ষিপ্ত চিহ্নগুলি উৎসাহিত করেছিলেন।
এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওর সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।